বাবা এমন একজন ব্যক্তি যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনে রাতে পরিশ্রম করে যান, নিজের সব সুখ অবধি বিসর্জন দিয়ে দেন। ঠিক তেমনি আজকে একজন অসহায় বাবার গল্প আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আমি একটু আগে যেটা জানতে পারলাম এরা আপনি নাকি আগে হিন্দু ছিলেন, এটা কি সত্য? জি, আমি হিন্দু ছিলাম আগে। কোন ধর্মে ছিলেন? আমি রবিদাস ধর্মে ছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া থাকার জায়গা না, আখেরাত হচ্ছে আসল জায়গা। দুনিয়ার সুখ সুখ নয়, আসল সুখ তো পরকালে। সো আপনারা এতক্ষণ যাকে দেখলেন উনি একজন অসহায় ব্যক্তি। আমরা ইতিমধ্যে ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি উনি খুবই অসহায়। তো আজকে আমরা মূলত ওনাকে আপনাদের সামনে উপস্থাপনা করার উদ্দেশ্য হলো ওনার দুটা পাও নেই এবং ওনার ফ্যামিলিটা খুবই অসহায়। তো আজকে মূলত আমরা আমাদের সাংগঠনিক যে সংগঠন থেকে আমরা ওনাকে কিছু অনুদানমূলক কিছু দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে উনি যে অটো চালায় সেটা হচ্ছে ভাড়া অটো চালায় আমরা যতটুকু জানতে পেরেছি। তো ওনার পরিচয়টা আমরা জানবো সর্বপ্রথম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? বর্তমান মোটামুটি ভালোই যাচ্ছে, কিন্তু ওই রিক্সা তো ভাড়া চালাই, নিজস্ব একটা রিক্সা থাকলে আর কি কোনো রকম চলতে পারতাম। আপনি যে অটোটা এখন বর্তমান চালাইতেছেন এই অটোটা কি আপনি ভাড়া চালান? জি, আমার এই অটোটা ভাড়া। এই অটোটা প্রতিদিন কত টাকা ভাড়া দিতে হয়? 350 টাকা ভাড়া দিতে হয় প্রতিদিন। 350 টাকা ভাড়া দেন আপনি, তাই না? তো সারাদিনে আপনার কেমন ইনকাম হয় যদি একটু বলতেন? ওই 700, 800, 900, 1000 এরকম হয় আর কি। প্রতিদিন তো 100 মন হয় না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? 2 মেয়ে 1 ছেলে। আমি একটু আগে যেটা জানতে পারলাম এরা আপনি নাকি আগে হিন্দু ছিলেন, এটা কি সত্য? জি, আমি হিন্দু ছিলাম আগে। কোন ধর্মে ছিলেন? আমি রবিদাস ধর্মে ছিলাম। তো হিন্দু থেকে মুসলিম হলেন কেন একটু জানতে পারি? ওই তরিক হয়েছি তো, তরিক ধরছি তো, দয়াল ধরছি। দয়ালে বলছে দেন আপনি মুসলমান হন, কলিমা পড়েন, কলিমা পড়া তারপরে আপনি তরিক লন, ভালো হবে। আপনি কোন জায়গা আপনি তরিক মানে পীর ধরছেন? মূলত পীর ধরছেন আপনি? জি, পীর ধরছি। কোন জায়গা ধরছেন? চাঁদপুর। কালিয়াকোর চাঁদপুরে। আচ্ছা, তো যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, একান্তই। নামাজ কালাম তো অবশ্যই পড়তে হবে। তো বর্তমান আপনার ফ্যামিলিতে বর্তমান আপনার কয় সন্তান যেন বললেন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। তো আমরা যে ছেলেকে দেখতে পারতেছি এখন, সে কি লেখাপড়া করে? জি, লেখাপড়া করে, ক্লাস 3-তে পড়াশোনা করতেছে। তো এখন আমরা আসলে চেষ্টা করব যে যতটুকু পারি আপনাকে আমরা হেল্প করব ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সাংগঠনিকভাবে আমাদেরকে অনেকেই আপনাকে অনেক কিছুই দিয়েছে। আজকে আমরা নগদ আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করব এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রিয় দর্শক, আসলে আমরা দেখলাম যে ওনার 2টা পা নেই। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার যে 2টা পা নেই এটা কি জন্ম থেকেই নাকি আপনার কোনো কারণবশত কাটতে হয়েছে? কারণবশত বলতে কি, সোয়েটারে চাকরি করতাম তো, ওই সোয়েটারে চাকরি করা অবস্থায় ওয়াইড ডিস্টেন্স ছিঁড়া পড়ে গেছিলো পায়ের আঙ্গুলের মাথায়। তারপর চাকরি ছাইড়া দিছি। চাকরি ছাড়ার পরে সেলুনের কাজ করতাম। ওই যে আঙ্গুল কাইটা ফেলায় দিছিলাম, ওই আঙ্গুলের মাথায় একটা গামাচির মতো বিসি হয়েছে। বিসি হওয়ার পরে ওই বিসিটা গালাইছি, ওর থেকে ঘা হয়ে গেছে, ঘা হয়ে ইনফেকশন হয়ে গেছে। তারপর সমর্থ যেটুকু কুলাইছে আর কি, এইটুকু চেষ্টা করছি। তারপর এক্সরে করছি,
এক্সরে করার পরে ডাক্তারে বলছে যে ইনফেকশন হয়ে গেছে হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরে কাটতে হইব। একবারে হাঁটুর উপর পর্যন্ত কাইটে ফেলাইছেন আপনি? হাঁটুর উপরে গাইটা লাইছি, তারপরে এক পা ছিল, এক পায়ে সেলুনে দোকানদারি করতাম, চুল কাটতাম। তারপর ওই পায়েও 4-5 বছর কাজ করার পরে হঠাৎ করে সিজার পরে আঙ্গুলে সমস্যা হয়ে গেল, ওতে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হওয়ার পরে ওই পাও কাটতে হয়েছে। এখন আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশাল। ময়মনসিংহ ত্রিশালে আপনার গ্রামের বাড়ি, তাই না? তো আপনি এখন থাকেন কোথায় বর্তমানে? আমি এখন থাকি নয়নপুর, গাজীপুর নয়নপুর, বাউনা উত্তরপাড়াতে থাকেন না? আচ্ছা, এখন আপনি দর্শকদের কাছে আপনার কি চাওয়া যদি একটু বলতেন? আমার চাওয়া বলতে কি, আমি একটা নিজস্ব রিক্সা কিনতে চাই, যে আমার ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হয় গাড়ি জমা দিয়ে আর কি। যদি আমি একটা নিজস্ব রিক্সা কিনতে পারতাম তাহলে আপনার জন্য খুব সুবিধা হতো। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানলেন আসলে উনি অনেক কষ্টেই মূলত দিন কাটাচ্ছে। আসলে ভাড়া রিক্সা চালায়া যে আসলে সংসার খুব একটা ভালো চলে, এটা আসলেই খুবই কষ্টজনক। ওনার যে 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওনার 2টা পা নাই, তারপরে উনি কিন্তু মানুষের কাছে হাত পাতে নাই। উনি যেভাবেই হোক উনি মানে ওনার পেটের উনি যে উপার্জন সে করে যাচ্ছে। এরকম আমরা অনেক মানুষ দেখছি যে যাতে 2টা পা নাই, তারা হচ্ছে মানে ভিক্ষা করে খায়। তো উনি সেই অর্থে উনি কিন্তু ভিক্ষা করে নাই। আমরা অনেকেই দেখেছি যে যাদের পা নাই তারা ভিক্ষা করে খায়। তো এইরকম আপনার মাথায় কি কখনো চিন্তা ভাবনা করে মানে আসছে যে আমি এরকম না করে আমি কর্ম করে খাবো? না, আমার এরকম কোনো পরিকল্পনা আসে নাই। তবে কি ছোটকাল থেকেই তো অনেক টাকা কামাই অভ্যাস, ওই টাকা রাখতে পাই নাই অসুখ বিসুখে। এই আপনি আগে যে হিন্দু ধর্মে ছিলেন, আপনার বাবা মা আত্মীয় স্বজন কি আছে? তারা? আমার বাবা নেই, মা আছে, মা আমার সাথেই থাকে। আপনার পরিবারও কি, আপনার মাও কি মুসলমান হয়েছে? না, আমার মা হয় নাই, কিন্তু আমি হয়েছি। তরিক যখন ধরছি তখন আমি কলিমা কয়া মুসলমান হয়ে তারপরে তরিক হয়েছি। মুসলমান হয়েছেন আপনি? নামাজ কালাম কি পড়া হয়? নামাজ কালাম পড়ি না, তবে ধর্ম আর কি। নামাজ কালাম পড়তে হবে, ঠিক আছে। আপনি মুসলমান হইলেন, হিন্দু থেকে মুসলমান হইলেন, নামাজ কালাম তো অবশ্যই আপনাকে পড়তে হবে, কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দিগি। মুসলিম আমরা, মুসলমান আমরা, দুনিয়াতে বাঁচবই অল্প দিন। তো এই অল্প দিনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর হুকুম মেনেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজ আছি আমরা, কাল নেই, ঠিক আছে? তো আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে আমি যাতে নেক্সটে আপনার সাথে দেখা হলে যাতে আপনার পরিবর্তন আমি দেখতে পাই, তাহলে আপনার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যাবে। আমরা চেষ্টা করব আপনাকে আরও যাতে আমরা আপনাকে সাহায্য সহযোগিতা যতটুকু করা লাগে আমরা করব। তো আমরা দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে ভাই যাতে একটা অটো উনি কিনতে পারে, সেই জন্য আপনারা ওনাকে যদি একটু সহযোগিতা করেন, আপনারা বিদেশে যে যারা থাকেন, প্রবাসে যারা থাকেন, আপনারা সবাই যদি ওনাকে একটু করে যদি ওনাকে একটু সহযোগিতা করেন, তো আমার মনে হয় যে ওনার জন্য একটু কষ্টটা হালকা হয়ে যাবে। তো আমরা একটু আপনার ফোন নাম্বারটা জানতে চাচ্ছি, যাতে যারা আপনাকে সহযোগিতা করতে চায় আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন। আমার ফোন নাম্বার 01995115068, 01995115068। আচ্ছা, আমরা তো আপনার নামটাই জানা হইল না, মানে আপনি হিন্দু হওয়া অবস্থায় আপনার কি নাম ছিল আর বর্তমানে আপনার কি নাম ব্যবহার করতেছেন? আমার নাম রতন, আগে ছিল আমার নাম রতন। আমার দয়াল আমারে নাম দিছে আব্দুর রহমান। আব্দুর রহমান নাম দিছে। আর হিন্দু থাকা অবস্থায় আপনার নাম রতন ছিল, এখন আপনি আব্দুর রহমান নামটা ব্যবহার করতেছেন। আচ্ছা, বিয়ে করা অবস্থায় কি হিন্দু ছিলেন, না বিয়ের হিন্দু মুসলমান হওয়ার পরে আপনি মানে বিবাহ শাদী করছেন? না, বিবাহ করছি 15-16 বছর হয়েছে। বিবাহ করার পরে ওই পা দুনুটা কাটার পরে আমি দয়াল ধরছি আর কি। আচ্ছা, তো দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্টই করব যে আমরা গত 2 দিন আগে আমরা দেখতে পেরেছি যে আমাদের তাশরিফ ভাই উনি একটা অটোওয়ালার মাওনা থেকে একটা অটো হারিয়ে গেছে। তো অটো হারিয়ে যাওয়ার পরে আমাদের তাশরিফ ভাই একটা অটো কিনে দিছে তাকে। তো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তাশরিফ ভাইয়ের নজরে আসে এবং তাশরিফ ভাই যেন ওনাকে একটু হেল্প করে। এবং আপনারা যারা আছেন আপনাদেরকেও রিকোয়েস্ট করব যাতে আপনারা যাতে ওনাকে একটু হেল্প করেন,
এটা আপনাদের কাছে আমাদের দাবি। দেখেন এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ থাকবো না আজীবন, আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। তো পরকালের জন্য আমরা কিছু যাতে কামাই করে যেতে পারি, সেজন্য আমরা মানুষকে, অসহায় মানুষের পাশে থাকবো, অসহায় মানুষকে সহযোগিতা করব। আমরা এটা হতে পারে আমাদের জন্য নাজাতের জন্য একটা ওসিলা। হ্যাঁ, তো আপনাকে যদি কেউ অনুদান দিতে চায় আপনি তো নেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই নেব। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। তারপরে বর্তমানে আপনি যে জায়গাটাতে থাকেন, এটা হচ্ছে একটু ডিটেলস আপনার ঠিকানাটা একটু বলেন, যে জায়গাটাতে থাকেন একটু। গাজীপুর নয়নপুর ডেকুর সামনে। ডেকুর সামনে আপনার বাসা? হ্যাঁ, ডেকুর সামনে আমার বাসা। জিজ্ঞেস করলে যে কোনো দোকান অথবা রিক্সারে জিজ্ঞেস করলে হইব যে রতন অটো চালায় পাওনাই যে ওর বাসা কোনটা। দর্শক মণ্ডলী, আপনারা ওনার কথাটা আপনার শুনতেই পেলেন। তো এই পর্যায়ে আমরা একটু আমাদের এক বড় ভাই আছে, আমাদের যে রাসেল ভাই, আমরা রাসেল ভাইয়ের একটু বক্তব্য শুনবো। এ পর্যায়ে আপনারা দেখতেই পারতেছেন যে আমার পাশে আমাদের বড় ভাই রাসেল ভাই। মূলত রাসেল ভাই সবচাইতে বেশি উৎসাহিত হয়েই ভাইয়ের কাছে এসেছে। আমি মূলত রাসেল ভাইকে বলেছিলাম ভাইয়ের কথা, যে ভাই এরকম একটা অবস্থা। তো রাসেল ভাই মূলত আজকে আমাদেরকে সবচাইতে বেশি সহযোগিতা করতেছেন। রাসেল ভাই আজকে আপনাকে কিছু দেবে। তো রাসেল ভাই, আপনার কিছু বলার আছে? আমার বলার আছে বলতে, আমি যখন শুনছি আপনার মাধ্যমে যে ভাইয়ের 2টা পা নাই, তো আমি গতকালকে আমার ঘুম হয় নাই বিষয়টা শুই না, যে আসলে ভাইয়ের পা নাই। আর আজকে আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে যে ভাইয়ের এই যে পুরা গাড়িটাই ভাঙা, এই যে যেমন সাইকেলের এই গাড়িটার এখানে একটা পা নাই। তারপরে ওনার যেই আমরা একটু দেখাই দিই যে এই দেখেন ওনার যে গাড়িটার অবস্থা দেখেন, স্ক্রুগুলোও নাই, আর এই চাকাটাও টাল, এই পাশের চাকাটাও টাল। তো ওনার এই বসার এই গাড়িটাই মূলত লকর ঝকর, এক কথায় পুরাটাই ভাঙা। তারপরে উনি অনেক কষ্ট কইরা নিজে চালায়া ভিক্ষা করে না, পরিশ্রম করে খায়। দেখেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের হাত নাই পা নাই। আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে বেরোই অনেক মানুষ দেখতে পাই যে হাত আছে পা আছে, তারপর বলে আমি অমুক দেশেতে আসছি, আমার গাড়ি ভাড়ার জন্য যাইতে পারতেছি না, এরকম অনেক মিথ্যার আশ্রয় অনেক কথা বলে। কিন্তু দেখেন ওনার 2টা পাই নাই, মানে ওনার 2টা পাই একদম গোড়া থেকে নাই ভাইয়ের। তো হ্যাঁ, দেখতে পারেন। অবশ্যই আপনারা একটু সামনে নিয়ে আসেন, একটু অল্প একটু সামনে আসেন, আমরা কাছাকাছি একটু দেখানোর চেষ্টা করি, কাছাকাছি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এখানেই থাকেন আপনি, দেখেন ওনারা একদম গোড়া, হ্যাঁ গোড়া বাইর করা লাগবে না একটু, হ্যাঁ একটু দেখান। হ্যাঁ, এই যে 2টা পা ওই গোড়া থেকে ভাই নাই। তো এই জিনিসটা জানতে পারা আমরা কাজ ওনার জন্য কিছু করার উদ্যোগ নিছি। আমরা আমাদের আরও ফ্রেন্ড সার্কেল আছে, আর আরও বন্ধুবান্ধব আছে। ওনার বিষয়টা আমি সবারে জানাইছি, আশা করি ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখবেন, দেশ ও দেশের বাইরে সবাই যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, সবার প্রতি আমার ভালোবাসা অন্তর থেকে রইল। আপনারা ভাইয়ের জন্য কিছু করার চেষ্টা করবেন সবাই। আর হচ্ছে ভাই এই অটোটা ওনার না, উনি ভাড়া চালায়, এই অটোটা উনি ভাড়া চালায়। এটা জমা প্রতিদিন কত টাকা দেন আপনি? জমা 350 টাকা। 350 টাকা জমা দেয় প্রতিদিন। জমা উঠাতে পারেন আপনি? হ্যাঁ, উঠাইতে পারি। উঠাতে পারেন, এটা দিয়ে চলতে পারেন তো না? হ্যাঁ, কোনো রকম হয় আর কি। হ্যাঁ, ওনার কষ্ট হয়, এটা বুঝতেই পারতেছেন। একটা অটো যদি ওনার হইতো নিজের, তাহলে উনি আরও ভালো চলতে পারতো। তো আমরা ভাই আমাদের ইচ্ছা করে অনেক কিছু করার জন্য, আমরা পারি না, মধ্যবিত্ত ঘরের মানুষ, তারপরেও আমরা চেষ্টা করতেছি। 10 জন মিল্লা যদি আমাদের সাথে এগিয়ে আসেন। আমার ওয়ানলি ভাইজান যে পেজটা আছে, মদিনার কাফেলা একটা পেজ আছে, আলোর পথিক একটা পেজ আছে আমাদের, এই পেজগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে এই ভাইয়ের নিজের একটা অটো হইলে উনি ভালো চলতে পারে। আমরা গত কয়েকদিন আগে দেখছি তাসরিফ খান গানের শিল্পী, উনি আমাদের গাজীপুরে আইসে এক ভাইরে একটা অটো কিনা দিয়ে গেছে। তো আপনারা সবাই যদি ওই তাসরিফ ভাইয়ের মতো মন মানসিকতা নিয়ে কাজ করেন, ওনার অলরেডি মুখে একটু সমস্যা হয়েছে, এক সাইড বাঁকা হয়ে গেছে, তারপরে উনি এগিয়ে গেছে, উনি তারপর কাজ করতেছে, মাঠে বৈশা নাই, কাজ করতেছে। আর আমরা এখনো সুস্থ ইনশাল্লাহ, আমরা বন্ধু মিল্লা আছি। আর আমারকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি ভালো কিছু করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা ওনার অবস্থা বলার কিছু নাই, আপনারা নিজ চোখেই দেখতে পারলেন যে আমরা যে ভিডিওটা বানাইছি ওনার জন্য আমরা আমাদের তহফিল থেকে কিছু ভাইরা অনুদান দিছে। আমার অনলি ভাইজান পেজের কিছু ভাই ব্রাদার আছে, ওনারা আমার বন্ধু মহলে যারা ভাই আমার তরফ থেকে, আমাদের পেজের তরফ থেকে আর আমার বন্ধু-বান্ধবের তরফ থেকে যারা যারা আপনাকে অনুদান দিছে, সবাই মিলে এখানে আপনার জন্য আনা হয়েছে। চাল আছে, তারপরে আলু আছে, পেঁয়াজ আছে, তেল আছে, আপনার হচ্ছে লবণ আছে, চিনি আছে, হ্যাঁ খেজুর আছে। মানে আমাদের তরফ থেকে চালের বস্তাটা নিয়ে আসেন। মানে আমাদের যারা যারা যে বন্ধুরা আমাদের পাশে ছিলেন, ওরা কয়েকজন আমাদের পাশে ছিলেন, সাহায্য যারা করছে, ইয়াটা নিয়ে ভাই তুমি নিয়ে আসো।
হ্যাঁ ভাই, আপনি এটা নিয়ে আসেন। আমার আরেক ভাই, ও সবসময় আমাদের সাথে থাকতে চায়, ওর জন্য সবাই দোয়া করবেন। ও আমাদের সাথে আগ্রহী। ভাই আপনি এটা গ্রহণ করেন, এটা পাশে থাক। হ্যাঁ ওগুলা দেন, এগুলাই ভাই। এটাই বস্তাটা ভিতরে দিয়ে দেন, চাইলের বস্তাটা নিয়ে আসেন। হ্যাঁ চাইলের বস্তার ভিতরে এটা 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 হ্যাঁ ছোলাটা আছে, দিয়ে দেন। এগুলা বস্তায় ভরে দেন হাফিজ ভাই। হ্যাঁ সবগুলো একটা বস্তায় ভরে দেন, সবগুলো একটা বস্তায় ভরে দেন। আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগতেছে। আপনি কি কখনো কল্পনা করতে পারছেন যে আমরা আপনাকে আজকে এটা দিব? না, আমি এটা কল্পনা করতে পারি না। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন। আমি সবচাইতে বেশি খুশি হব নেক্সটে যদি আপনার সাথে দেখা হয়, আমি যদি দেখি যে ভাইয়ের পরিবর্তন, মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, হ্যাঁ আপনি নামাজ পড়তেছেন, তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব। তাহলে আমরা চেষ্টা করব আপনাকে আরও আমরা অনুদান দেওয়ার জন্য। আর বাকিটা আপনি যেহেতু অটোরিকশা চালান, আপনি চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কি বলেন আপনি? ঠিক আছে, হ্যাঁ আমার কথা রাখবেন তো? আমি কিন্তু রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে কিন্তু আপনার সাথে দেখা হবে, কিন্তু আমার হ্যাঁ ঠিক আছে, দেখা হবে না? এর আগেও কয়েকবার আপনার সাথে আমার দেখা হয়েছে রাস্তায়, তাই না? হ্যাঁ দেখা তো হয়েছে। আমি কিন্তু নেক্সটের জন্য এটা আমরা দেখতে পাই যে ভাইয়ের পরিবর্তন হয়েছে। হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবেন, আপনার ভালো কিছু করবেন। আপনি দোয়া করেন যেন কোনো একজন ভাই যাতে আপনাকে অনুদান দিয়ে আপনার একটা সহযোগিতা করে। কি বলেন আপনি? হ্যাঁ স্যার, আমি আশাই করি। দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দর্শকের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই। দর্শক যদি আমারে ভালো লাগে তাহলে একটু দয়া করলেই হবে ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কাছে যতটুকু বলেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কোনো না কোনো ব্যক্তি হয়তো বা ওনার পাশে দাঁড়াতে পারে। আসলে আমরা চেষ্টা করেছি এতটুকু করার জন্য, বাকিটা উপরওয়ালার হাতে। রাসেল ভাই কিছু বলবে? আমাদের সামর্থ্য নাই, তারপরও চেষ্টা করছি। ইনশাল্লাহ উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, ইনশাল্লাহ আমরা যতদিন পারি ওনার সাথে থাকার চেষ্টা করব। আমাদের নাম্বার তো আপনার কাছে দেওয়া আছে, আপনার সুখে দুঃখে চাল ডাল না থাকলে আপনি আমাদেরকে ফোন করবেন, ইনশাল্লাহ আমরা খাইলে আপনিও খাইবেন। ঠিক আছে ভাই, মনে সাহস রাখবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, মানে বিশ্বাস করবেন যে কেউ একজন আপনার জন্য আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন বেশি বেশি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।